আছে, হোকা টানেন কেন? যদি আল্লাহর উপরে ভরসা থাকে হোকা টানেন কেন? আল্লাহর উপরে ভরসা যদি থাকে মনটা ভেঙে যায় কেন? দুর্বল হয়ে যায় কেন? যেটা শয়তান ডাকছে সেই কাজে অংশগ্রহণ করেন কেন? এই পৃথিবীতে পাওয়ারফুল বাদশা ছিল চারজন। কয়জন? কথা বলেন। দুইজন হলো খ্রিস্টানদের, দুইজন মুসলমানদের। আল্লাহ দুইটা বিষয় কোরআনে কারিমের মধ্যে তুলে দিয়েছেন। খ্রিস্টানদের বক্তা নাসর, তার সময় অসংখ্য মুসলমানদের উপর অত্যাচার করছিল। আর হলো নমরুদ। আমাদের প্রথম কাবা মসজিদুল আকসা, কোনটা বলেন? প্রথম কাবা মসজিদুল আকসা এরা দখল করতে চাইলেন। 10 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 22টি প্রদেশ দখল করলো। আজকে পর্যন্ত কিন্তু চলছেই। এই 22টি রাষ্ট্র দেশ দখল করে নিয়ে তারা নিশ্চিত হলেন এই জন্মভূমি, এই মসজিদুল আকসা অথবা এই জেরুজালেম আমরা দখল করে নিলাম, পরবর্তী সময় আর কেউ থাকবে না। মুসলমানদের বাদশাহ হলো দুইজন, একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কে বলেন? সুলাইমান আলাইহিস সালাম। আমাদের হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্ষমতা দিয়েছিলেন, এমন ক্ষমতা পৃথিবীতে আর কাউকে আল্লাহ দেন নাই। এত পরিমাণ ক্ষমতা, বাতাসের গতিতে তক্তার উপরে বসে গোটা পৃথিবী ভ্রমণ করতে। সুবহানাল্লাহ। মনে যায় স্বপ্ন উদয় হতো, আল্লাহর উপরে ভরসা করে সেই কাজ করা শুরু করে দিতেন। কিন্তু কোন কাফেরকে আল্লাহকে সুযোগ দিয়েছে বলেন? দেন নাই। হযরত উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন, নেতা বানিয়েছিলেন। 3 লক্ষ নবীকে হত্যা করেছিল। একের পর এক ইহুদিরা ষড়যন্ত্র মুসলমানদের সাথে কম করে নাই। একটি কারণ ছিল, যাতে করে মসজিদুল আকসা দখল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন উযাইরকে পাঠিয়ে দিয়ে বললেন, উযাইর তুমি দেখে আসো অবস্থান কি হচ্ছে, দেখে আসো। উযাইর গেলেন, যার পরে দেখলেন শত শত হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে। এত মানুষের অবস্থা এরকম, পরিবেশটা একদম তছনছ হয়ে আছে। এই অবস্থা পরিবর্তন আবার কিভাবে হবে? উনি হতাশা হয়ে গেলেন, বলেন আল্লাহ এটা তো ঠিক হওয়ার কোনো কিছু আর নাই, কিভাবে ঠিক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর তুমি কি বিশ্বাস করো কিনা? উনি বলল, আল্লাহ বিশ্বাস করি তুমি একজন আছো, কিন্তু আমি যা সচক্ষে দেখতে পাচ্ছি এই অবস্থান পরিবর্তন হওয়ার মতো আর কিছু আছে নাকি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর তুমি যদি সচক্ষে দেখতে চাও, দেখতে পারো, এবার কি বিশ্বাস করবে কিনা? উনি বললেন, বিশ্বাস করব আল্লাহ, আর কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর সমস্ত কার্যক্রম শেষ করে যখন সেখানে ঘুমিয়ে পড়ল, প্রত্যেকটি মানুষ আমি আপনি যখন ঘুমিয়ে যাই, আমাদের রূহটা আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠিয়ে নিয়ে নেয়। ঘুম মানেই হলো আরেকটা মৃত্যু। দেখবেন ঘুমের সময় অনেক কিছু হয়ে যায়, আমরা বুঝতে পারি না। ঘুম যখন কোনো মানুষ আসে, ওই মানুষটাকে ধাক্কা দিয়ে তাড়াহুড়া করে উঠিয়ে বসায়ে তুলে দিয়ে গিয়ে তাকে একটু সুযোগ না দিয়ে এই কাজ করা হলো নিষেধ। আস্তে ডাকেন তাকে, আস্তে আস্তে ডাকবেন,
2-3 বার ডাকবেন, 5 বার ডাকবেন, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার রূহটাকে ভিতরে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে থামো। 100 বছর ঘুম দিয়ে রাখলেন, সকালবেলা ঘুমিয়ে গেলেন, বিকালে ঘুমটা ভেঙে দিল। বিকালবেলা ঘুমটা যখন ভাঙলো, আল্লাহ বললেন, উজাইর এবার বলো এই জনপদকে ঠিক করা যাবে কিনা? কতদিন পর্যন্ত তুমি ঘুমিয়েছো, তুমি এবার বলো। উজাইর বললেন, রব্বুল আলামিন সকালে ঘুমিয়েছিলাম, বিকালে আমি উঠলাম, আমার গুনার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, এখানে 1 দিন নয়, 2 দিন নয়, 100 বছর তুমি কাটিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবতা দেখান, বাস্তব প্র্যাকটিক্যাল দিয়ে দেন। আল্লাহ বললেন, দেখো তোমার সঙ্গে যে জিনিসগুলা নিয়ে আসছিলে, খেজুর, রুটি, পানি, আঙ্গুরের রসগুলা সব ঠিক আছে কিনা দেখো। দেখলো সবই ঠিক আছে। বললেন, রব্বুল আলামিন সব তো ঠিক আছে, কিন্তু তুমি যে কথা বললা এই জিনিসটা কেমন মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার পিছনে তুমি তাকাও, পিছনে তাকিয়ে দেখো যেই যাত্রীর উপরে সওয়ার হয়ে তুমি আসছিলে, সেই সওয়ারটা যেই গাধা পিঠে আসছিলে, এই গাধাটা কোথায়? দেখো গাধাটা মরে আছে, গাধার হাড্ডি গুলা মিশে মাটি জায়গাকার হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উজাইরের চোখটা খুললেন, আগে চোখটা খুলে আগে তাকালেন। ঘুম থেকে যখন মানুষ উঠে সর্বপ্রথম আগে চোখ খুলে না উঠে বসে, বলেন আগে চোখ খুলে এরপরে উঠে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকিয়ে দেখো। সবগুলো তাকিয়ে দেখতে শুরু করলো, গাধার হাড্ডি গুলো একটা একটা করে জয়েন্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজাইর এবার তুমি বলো এই জনপদটাকে ঠিক রাখার মতো একজন মালিক আছে না নাই? উজাইর বললেন, রব্বুল আলামিন আমার ভুলটা বুঝতে পেরেছি, আমার আর ভুল হবে না গো আল্লাহ, আমি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেখান থেকে শুরু হলো কিয়ামত পর্যন্ত মসজিদুল আকসা অত্র এলাকার যত মানুষকে হত্যা করুক, শেষ করে দিক, যা কিছু করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মুসলমানদের নিঃস্ব করে দিবে না। সুবহানাল্লাহ। এত পরিমাণ মারছে, চলছে চলছে, আজকে দীর্ঘ ৭৩ বছর পর্যন্ত একটানা যুদ্ধ চলছে, এত পরিমাণ। কিন্তু তারপরেও এখনো ওই দেশে মুসলমান আছে না নাই? যুদ্ধের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে ধরে রাখার জন্য, আল্লাহ ধ্বনি উচ্চারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লোক আছে না নাই? বলেন আছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, সময় সময় হতাশা হয়ে যাচ্ছি। না জানি ইরানের প্রেসিডেন্টও মারা গেল, এখন কি হবে মুসলমানদের? সারা পৃথিবীর মুসলমানদের উপরে যেই নির্যাতন চলছে, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম। কিভাবে সম্ভব? কত দেখলাম এমন মুসলমান কিছু তর্কে বিতর্কে লিপ্ত হচ্ছিল, আমরা বলেন লিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করে, কোরআনটা তোমাদের হাতের উপরে তুলে দিয়ে আমি রব্বুল আলামিন নীরবে কোনো সময় বসে থাকি না। আমি রব্বুল আলামিন বলেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে, ইসলামের পথকে, ইসলামের রশিকে, এই বিধানটাকে আমার জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমি আপনি
হিস্টারি ধরে রাখবো, দায়িত্ব পালন করব, যা কিছু করণীয় সবগুলা করবে মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে মূলত আলোচনা যেটা, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন হতাশাগ্রস্ত হতে নিষেধ করেছেন। তোমরা হতাশা হয়ে না, তোমরা ভেঙে পড়ো না, দুর্বল হয়ে যেও না, আমি আল্লাহ তোমাদের পাশে আছি, থাকবো। ইহুদিরা চিন্তা করলেন জান্নাতে আমরা যাব, খ্রিস্টানরা বললেন আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমরা যাব। আমাদের মুসলমানদের মধ্যেও গ্রুপ কিন্তু কম নাই। কেউ নামাজ পড়ে জান্নাতে যাবে, কেউ নামাজ না পড়েই জান্নাতে চলে যাবে, আবার কেউ নামাজ পড়ে ইমানটা ঠিক রাখছে, কেউ নামাজ না পড়েও ইমানটা চরম মজবুত ঘোষণা দিচ্ছে। আছে না বলে? আমরা সঠিক তথ্য নিব কোথার থেকে? কোরআনে কারীম থেকে। খ্রিস্টানরা যতই দাবি করুক, ইহুদিরা যতই দাবি করুক, আসলে মূলত তাদের কাছে কিচ্ছু নাই। কিছু আছে বলেন? কিচ্ছু নাই। যা কিছু আছে সবগুলো মুসলমানদের হাতে। এই পৃথিবীর মানচিত্রে যা কিছু করেছে মুসলমানরা করেছে। মুসলমানদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে সুন্দর রেখেছেন, সুন্দর করেছেন এবং পূর্ণাঙ্গ দায়িত্ব মুসলমানদের দিয়েছেন। তোমরা এই দেশের, এই জমিনের শ্রেষ্ঠ জাতি, তোমরা, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন সব কিছু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখুন তাহলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের, ইহুদিদের, অমুসলিমদের সমস্ত প্রশ্নের জবাবটা দিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। কেউ তোমরা দাবি করতে পারবে না, বরত্ব ভাবেও কেউ তোমরা বলতে পারবে না। শুধুমাত্র একমাত্র তারাই বলতে পারবে যারা হলো আমার কিতাবের প্রতি তোমরা ঈমান নিয়ে আসছো। কিতাবের প্রতি মানে কোরআনের প্রতি, প্রত্যেকটা নবীর সময় যে কিতাব দিয়েছেন ওই কিতাবের প্রতি। সর্বশেষ যত কিতাব দিয়েছেন, কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এই কোরআনের প্রতি যারা ঈমান নিয়ে আসছে তারাই হলো জান্নাতের অধিবাসী হবে। কে বলেছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করে, বলেন আমিন। এই জান্নাতের অধিবাসী তারা, ঈমান নিয়ে আসলো যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার সিদ্ধান্ত দিয়ে বললেন, তোমরা সকল মানুষগুলা শোনো, কোরআনুল কারীম যতদিন পর্যন্ত তোমাদের হাতে থাকবে ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টান, এই পৃথিবীর অমুসলিমরা তোমাদের উপরে রাজত্ব করতে পারবে না। কে বলেন? আল্লাহর কথা সত্য না আমাদের কথা সত্য? আজকে মুসলমান গোটা পৃথিবীতে ক্ষমতা হারিয়ে ফেলছে। আছে বলেন? মুসলমানদের হাতে ক্ষমতা নাই। মুসলমান আজকে মার খায়, মুসলমান নির্যাতন হয়, অপমান হয়, লাঞ্ছিত হয় মুসলমান। কেন হচ্ছে? মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। মুসলমান কোরআন তেলাওয়াত করে না, মুসলমান কোরআন বুঝে না, মুসলমান কোরআনকে পড়তে শিখে না। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত কোরআন থেকে মানুষ দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনার পার্লামেন্ট পর্যন্ত কোন একটি জায়গাতে কোরআনের আওয়াজ উচ্চ সুরে বলার কোন লোক আর নাই। এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের বুকের উপরে চেপে, আমাদের অস্তিত্বের উপরে চেপে বসে তাদের স্বার্থ হাসিলের জন্য আপনার উপরে বসে আপনাকে গাধার মতো কাটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিন্তু যদি ফিরে যায়, মুসলমানদের দিকে যদি আবার ফিরে আসেন, কোরআনের দিকে যদি ফিরে আসে, ইসলামের দিকে যদি ফিরে আসে, ইসলামের পথ প্রবেশ যদি করে,
ইসলামের গেটের মধ্যে যদি কোনো মানুষ ঢোকে, ওই মানুষটাকে ইহুদি খ্রিস্টান আর কোন সময় ঢোকা দিতে পারবে না। তোমরা কোরআনের দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, কোরআনের দিকে ফিরে আসতে হলে, ইসলামের দিকে ফিরে আসতে হলে আমাকে আপনাকে কি করতে হবে? ইসলাম সুন্দর একটি ধর্মের নাম, সুন্দর একটি জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে চাও, ইসলামের মধ্যে যদি দাখিল হইতে চাও, জান্নাতের অধিবাসী যদি হতে চাও, সর্বপ্রথম ইসলামের প্রবেশ নামক যেই পথ, যেই গেট, ওই গেটটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা স্বীকার করে নাও, ঈমানটাকে মজবুত করে নাও, ঈমান নিয়ে চলে আসো। আমরা কালেমা পড়ি কি পড়ি না বলেন? আমাদের ঈমান আছে না নাই? আছে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যখন নিয়ে আসছেন, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার দায়িত্ব দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও ঈমানদারেরা, যারা কিছুক্ষণ আগে কালেমা স্বীকার করে ইসলামের প্রবেশ পথ, যে গেট দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করলে, ও ঈমানদার, তোমরা ভালো করে শোনো। তার মানে কালেমা যারাই পড়লেন, কালেমা পড়ার মধ্যেও কিন্তু কম বেশি আছে। কালেমা পড়ে, নামাজ পড়ে, কিন্তু ঈমানটার মধ্যে টলবড় করে কলার কচুর পাতার পানির নেই। কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যখন পানি থাকে, ওই পানিটা কি স্থায়ী না অস্থায়ী? কথা বলেন। অস্থায়ী। অস্থায়ী কচুর পাতার পানি যদি আবার পুকুরের সাথে, নদীর সাথে স্থায়ী একটি পানি যেখানে অবস্থান করে, ওই পানির সাথে চ্যালেঞ্জ করে, তাহলে তার চাইতে আর বোকামো কিছু হতে পারে বলেন? একটু বাতাস দরকার, মেলা কিছু না, একটু বাতাস দরকার। বাতাস যদি হয়ে যায়, কচুর পাতা থাকে এক জায়গায়, পানি যায় আর এক জায়গায়। আমাদের অনেকের ঈমানটা হলো এমন। এই ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো যেই ভয়টা করলে আমি আল্লাহর কাছে যথেষ্ট হয়ে যাই, এমন ভয় করো আমি আল্লাহকে। এমন ভয় করো যে ভয়টা করলে আল্লাহর কাছে যথেষ্ট হয়ে যায়। তাহলে আমরা যে ভয় করছি, এই ভয়টা কিন্তু ভয় না। এই ভয়টা ভয় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে কিভাবে স্থির করতে হবে, ঈমানটাকে কিভাবে মজবুত করতে হবে, কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال إن الذين قالوا ربنا الله। হে ঈমানদারেরা, ঈমানটাকে এমন ভাবে মজবুত করো, তুমি যখন ঈমান নিয়ে আসছো, ঈমান থেকে দূরে সরে যাওয়ার মতো পিছনে কোনো গেট নাই। যদি পিছনে গেটে যাও, নিশ্চিত জাহান্নাম। আর যদি ঈমানটাকে মজবুত রাখো, নিশ্চিত তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কোথায় বলেন? এবার দেখুন, জান্নাতের নমুনা আল্লাহ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা শোনো, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ মৃত্যু একটি কঠিন জিনিস, কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন,
দুনিয়ার কিছু মানুষ এমন তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়, মাঝে মাঝে এরকম তর্ক করে, ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসলমান না, উনি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। এমন বিকোপ মার্কা, এমন গাধা মার্কা, এমন বুদ্ধিহীন কিছু লোক বিভিন্ন মুসলমানদের সামনে যখন কথা বলে, তারা চিন্তা করে বলে আদেও তো ঠিক, আদেও তো ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল আজর, মূর্তি পূজা করতো, তাহলে তো সে তাই হয় না? বলেন, কিছু আছে না লোক বলে মুসলমান। এই চিন্তা চেতনার ফয়সালা দিবেন আল্লাহ। কে দিবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, মুশরিক ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি রব্বুল আলামিন একমাত্র মুসলমানদের শ্রেষ্ঠ, মুসলমানদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ মনোনীত করে তোমাদের জন্য মুসলমানের পিতা হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলাম। ফয়সালা কি দিলেন? ভণ্ডরা কয় কি? মুসলমান ছিল না, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলেন। আর সে মুসলমান হয় কিভাবে? কিছু ভণ্ড মুসলমানরাও কয় ঠিকই করে, ঠিকই করছে। দেখবেন ইসলামের যত বিদ্বেষী লোকজন ইসলামের যত রকম সমালোচনা গুলা করতে থাকে করে, জীবনে নামাজটি ঠিক মতো পড়তে পারে না, ইসলামের তেমন কোনো ধারণা নাই। সূরা ফাতিহা যদি অর্থ সহ বলতে বলা যায় উনি বলতে পারবে না, অথচ ঘন্টার পর ঘন্টা ইসলাম নিয়ে টকশো করতে থাকে। আছে না নাই বলেন? এই সাহস কে দিয়েছে আপনাকে? এই অবস্থা কে দিয়েছে আপনাকে? একটি যদি কথা কোরআনের বিরুদ্ধে হয়ে যায়, ইসলামের বিরুদ্ধে যদি হয়ে যায়, নিশ্চিতভাবে আপনার ঠিকানা জাহান্নাম। এরকম লোক আছে না বলেন? আমার ভাইরা, আজকে আমাদের কপালে লাথি আমরাই মারছি, অন্য লোক মারেন। ইহুদিদের ষড়যন্ত্র লাগছে না। আজকে মুসলমান মুসলমানের সবচেয়ে বড় শত্রু। উনি চিন্তা করে যে হুজুররাই কথা কয়, আমরা করতে পারবো না। সমস্ত মানুষ কথা বলতে পারবে, কারণ কোরআন একটি ওপেন চ্যালেঞ্জ কিতাব। কোথায় আছে কোরআনের দলিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটি বিষয় ফয়সালা দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। ইহুদি খ্রিস্টান অমুসলিম যত রকম কথাই বলুক না কেন তারা, আমি আল্লাহ কোনো কাজে বিশ্বাসী নয়, আমি আল্লাহ দেখতে চাই তুমি সন্তুষ্ট করার জন্য একমাত্র আমি আল্লাহর প্রতি তুমি ঈমানটা নিয়ে এসেছো কিনা। যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো আর কোনো সমস্যা নয়। কোরআনুল কারীমের আরেক জায়গায় বলে, এই কোরআনটা সমস্ত মানুষ পড়তে পারবে, কোন মানুষকে আল্লাহ বাধা দান করেন নাই। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। সমস্ত মানুষ কোরআন পড়তে পারবে, বুঝতে পারবে, কোরআন থেকে জ্ঞান অর্জন করতে পারবে, কিন্তু শর্ত হলো এই কোরআনকে স্পর্শ করতে হলে তোমাকে আগে ঈমান নিয়ে আসতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। আজকে মুসলমান, আমরা মুসলমান কম না, আমরা মুসলমান ঠিক, আমরা মুসলমান। আল্লাহ কেন বললেন আমি আল্লাহকে যত ভাবে ভয় করো কেন বলেছে? বলার কারণ হলো, এর আগে একদিন আলোচনায় বলছিলাম, বা অনেকদিন বলছি হয়তোবা, বা কোরআনের যেটা স্পষ্ট দলিল, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায়, অশ্লীল, বেহাপনা, সমস্ত খারাপ কার্যক্রম থেকে মানুষকে বিরত রাখতে পারে যে জিনিস, তার নাম হলো নামাজ। তার নাম কি বলেন? পৃথিবীতে সমস্ত দেশেই প্রশাসন আছে,
আর্মি, বিডিআর, বিজিবি, পুলিশ, নানান রকমের নাম দিয়ে প্রশাসন আছে। প্রশাসনের কাজ কি? দেশকে নিয়ন্ত্রণ করা, অপরাধীদের গ্রেফতার করা, অন্যায়কারীদের সাপোর্ট দেওয়া, দেশের সমস্ত কার্যক্রম গুলোকে স্থির রাখার জন্য অন্যায়কারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা হলো প্রশাসনদের দায়িত্ব। তাহলে এই আয়াত অনুযায়ী বোঝা যায়, নামাজ যদি সমস্ত কার্যক্রম থেকে আপনাকে বিরত রাখে, তাহলে একজন মুসলমানের জন্য এই আয়াতটি সবচাইতে বড় প্রশাসনের দায়িত্ব পালন করতেছে। ঠিক কিনা বলেন? কেন? প্রশাসন যখন ঘুমায় তখন ওর খোঁজ কে নেয়? নেয় কেউ বলে? উনি যখন, আমি আপনি যখন ঘুমাই, ঘুমানোর সময় আমার আপনার খোঁজ কি আর থাকে? খোঁজ থাকে না। অবস্থা আমারই কেরাসিন, আমি আরেকজনের খোঁজ রাখবো কিভাবে? কিন্তু এই আয়াতটা যিনি নাযিল করলেন, এই আয়াতটা যিনি দিয়েছেন, ওই মহান রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য ঘুমানোর দরকার আছে বলেন? অতএব নামাজ একমাত্র আপনাকে সমস্ত কার্যক্রম থেকে দূরে রাখতে পারে, তার নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বললেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। এখন চিন্তা কর, একটা পরিবারের মধ্যে 5 জন সদস্য আছে। 5 জন সদস্য, ওই 5 জন সদস্যের উপরে নামাজ ফরজ না সুন্নাত? কথা বলেন। 5 জন সদস্য যদি থাকে, ওই সদস্যের একজন পরিচালক আছে না নাই? এখন যদি ওই নেতা 5 জনের খোঁজ খবর না রাখে, 5 জনের যদি খোঁজ খবর সমানভাবে না দেখে, এক চোখে না দেখে, দেখা যায় অনেক পরিবার পরিজনের মধ্যে রয়েছে সম্পত্তি ভাগ করার জন্য ছেলের জন্য যতটুকু দেয় মেয়েকে ততটুকু দেয় না, আবার মেয়েকে যতটুকু দেয় ছেলেকে দেয় না। আছে না নাই বলেন? আল্লাহকে ভয় করা হলো নাকি? আল্লাহকে ভয় করতে হলে পরিপূর্ণ ভয় আপনাকে করতেই হবে। পরিবারের মধ্যে আপনার যুবতী নিয়ে নামাজ পড়ে নাই, ঠিক আছে, নামাজের কোনো কারণ থাকার জন্য নামাজ পড়লো না, কিন্তু বাহিরে যখন যায় পর্দা করা তার জন্য হলো ফরজ। আপনার মেয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে যখন অন্য ছেলের সঙ্গে যোগাযোগ করে, কথাবার্তা বলে, আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে যায়, ওই মুহূর্তে খোঁজ নেওয়ার জন্য ওই অভিভাবকের দায়িত্ব আছে না নাই? আছে না বলেন? আল্লাহকে ভয় করার জন্য এই জায়গায় আল্লাহকে ভয় যদি কোনো মানুষ করে, অবশ্যই ছোট্টবেলা থেকে বলবে, মা গো তোমাকে পর্দা করতে হবে, বেপরোয়া ভাবে রাস্তায় কোনো সময় চলবা না। ঠিক না বলেন? এখন দেখা যায় বিউটি পার্লারে যখন বউ যাবি, বিউটি পার্লারে যখন নিয়ে যাবি, তখন ওই মেয়ে বা বউ টাকা কামাই করে না ওই পরিবারের যিনি প্রধান, যিনি বাবা বা স্বামী, উনি কামাই করে? কে করে? উনি টাকা দিয়ে দিল, উনি পয়সা দিয়ে দিল, অথচ তিনি ইমানদারের দাবি করে আমি ইমানদার। তাহলে কি আল্লাহকে ভয় করা হলো বলেন? আল্লাহকে ভয় করতে বলেছে আল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কোরআনের ন্যায় এবং অন্যায় এটাকে ফলো করে তুমি চলো। যদি ফলো না করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইমানের উপরে মজবুত থাকতে হবে তোমাকে, ন্যায় এবং অন্যায় দেখে চলতে হবে। সমাজের মধ্যে অন্যায় কাজে জর্জরিত হয়েছে, সমস্ত মানুষ অন্যায় পথে চলছে, ন্যায় পথে চলতে চাচ্ছে না, অবৈধ কার্যক্রম গুলা চালাচ্ছে। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর জন্য আমি নিজেই যথেষ্ট, আমি একাই যথেষ্ট, আমি লোকের জন্য অন্যায় করতে পারবো না। আমার ভাইয়েরা, কোরআনের জ্ঞান অর্জন করা যখন ছেড়েছি, যত মানুষ সামনে বসে আছেন, বিশ্বাস করেন 2-1 লোক বাদে নিজের নাম সই করতে পারে না এমন সংখ্যা কম না বেশি? বেশি না বলেন? প্রত্যেককে নিজের নাম অন্তত সই করতে পারে। কেন?
রাষ্ট্রীয় কোনো কার্যক্রম করতে হলে সিগনেচার করতে হবে, সই করতে হবে, ব্যাংকে টাকা রাখলে সই করতে হবে, তুলতে হলে সই করতে হবে, এমনকি বর্তমান বয়স্ক ভাতার টাকা নিতে হলে সেখানেও সই করা লাগে, ঠিক না বলেন? এটা দায়িত্ব। সেই জন্য অন্তত নামটা সই করা শিখেছি আমি। ঠিক আছে, করেন, নিষেধ নাই। কিন্তু কোরআনে কারিমের প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ওহীটা নাজিল করলেন, ওই ওহীটা কি বলছে বলেন? প্রধানমন্ত্রী কিন্তু আপনাকে আগে এমন কোন নির্দেশ দেন নাই যে আমার দেশে অবস্থান করলে এই যে শর্ত দিলাম, প্রথম নম্বর যে শর্ত সেটা হলো তোমাকে লেখাপড়া করতে হবে। আজকে পর্যন্ত কোন বক্তৃতায় কোন দেশের প্রেসিডেন্ট বলছে বলেন? কোন প্রধানমন্ত্রী বলছে বলেন? লেখাপড়া করতে হবে, তাগিদ দিচ্ছে ঠিক, কিন্তু লেখাপড়া না করে ওই সমাজে অবস্থান করতে পারবেন না এমন কথা বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের সর্বপ্রথম যেই কথাটি বলেছেন তার নাম হলো আগে পড়ো। তার নাম কি? কথা বলেন। এখানে যত মানুষ আসছেন, দু একজনে কি পার্সোনাল ভাবে আল্লাহ বললেন তোর পড়া লাগবে না, তোর জন্য আমি যথেষ্ট বলছে বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আগে পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। তাহলে কোরআনে কারীম আগে পড়তে বললেন, বুঝতে বললেন, জানতে বললেন। এরপরে যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন কেন পৃথিবীতে এসেছে, কোরআনুল কারীম বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন ওয়াজ করার জন্য, বক্তৃতা করার জন্য, এই জাতির জন্য, মানুষের কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতে মুক্তি পাওয়ার জন্য। কোরআনে কারীম বলতেছে পড়ো, আলোচনা করো, গবেষণা করো, জ্ঞান অর্জন করো, এরপরে তুমি টক শোতে বসো। আজকে দেখা যায় 30 বছর 40 বছর যাবত নামাজ পড়তেছি, সূরা ফাতিহার অর্থ জানা লোক বেশি না কম? কথা বলেন। আমি অপমান করতে যাচ্ছি না, লজ্জারও কোনো কারণ নাই, যেটা বাস্তব সেইটা। সূরা ফাতিহার অর্থ আমরা খুবই কম বুঝি, ঠিক না বলেন? এখন তো আরেকটা ষড়যন্ত্র, সেটা হলো কি, যেটা দরকার নাই, মুস্তাহাব বিষয়গুলো নিয়ে এখন বড় বড় ফিতনায় লিপ্ত হয়ে যাচ্ছি আমরা। মুস্তাহাব করে বলে, মুস্তাহাব হলো যেইটা না করলে কোনো সমস্যা নাই, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তাহলে মুস্তাহাব কেন্দ্রিক যদি আমাকে ফিতনায় লিপ্ত হতে হয়, তাহলে আগে বুঝতে হবে ওয়াজিব এবং ফরজের জন্য আপনাকে যুদ্ধে নামতে হবে। কারণ ফরজ এবং ওয়াজিব স্বয়ং হুকুম কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আমি সকল সময়ের জন্য আপনাদের যে বিষয়টি বলি, অবশ্যই ইসলামকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। আপনাকে সমালোচনায় লিপ্ত হয়ে কোনো লাভ নেই। নিজেকে দোষী নিজেই করুন। আমি অপরাধ করেছি, আমি জ্ঞান অর্জন না করতে পেরে আমি দোষী, আমি অপরাধ করে ফেলেছি। এখন দেখা যায় বড় বড় মোষ, গোপ সাদা, গাঁজা খাতে খাতে তো শেষ, সেও কয় যে নামাজ যে পড়বো, নামাজ পড়ার মতো সেজদা দেওয়ার মতো কোনো জায়গা নাই। আছে না বলেন? পানি কই, নাপাক পানি ওযু করবো, সে পানি তো নাই। আবার দেখা যায় যারা টক শোতে অনেক সময় বসছে, আবার মুসল্লিদের মধ্যে হয়তো খুব কম, ক্লিন শেভ করতে করতে চামড়া পর্যন্ত চাচতে চাচতে ওটাই ফেল দিচ্ছে। এটা হলো সুন্নত। ঈমান রক্ষা করা হলো এটা বেড়া। ঈমান রক্ষা করার একটি বেড়া দরকার। একজন মানুষ যখন টুপি মাথায় দেয়, টুপি থাকা অবস্থায় দাঁড়িয়ে প্রসাব করাটা সহজ বিষয় তার কাছে নয়। মুখে যখন দাড়ি থাকে, দাঁড়িয়ে প্রসাব করা সহজ নয়। যখন তার হাতের মধ্যে তসবিহ থাকে, তখন সে দাঁড়িয়ে প্রসাব করা সহজ নয়। ঈমানকে রক্ষা করার জন্য দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি যেটাই বলেন, এটা হলো আপনার সবচাইতে বড় দরকার। আজকে দেখা যায় ওই যে সমাজে কথা আছে,
মশালা খায় আর দাঁড়িয়ালার দোষ হয়। সমাজের যত অপরাধ গুলা, ফিতনা গুলা দেখুন বিভিন্ন জায়গায়। কয়জন মানুষ আলেমরা, কয়জন আলেম বিভ্রান্তের মধ্যে ফেলছে আমাদের, কিন্তু আমরা নিজেরাই ফতোয়া কম জানি না, বিভ্রান্ত কম বুঝি না। একটা আপনাদের ফতোয়া আমি দিয়ে শেষ করি, একটা ফতোয়া দিই, সেটা হলো দেখুন, এই যে মসজিদে চেয়ারে নামাজ পড়া, এই যারা আমার সামনে বসে আছেন 20 বছর ধরে নামাজ পড়তেছেন, এই চেয়ারটা মসজিদের মধ্যে চালু হলো 2 থেকে 3 বছর ও 5 বছর এরকম, ঠিক না বলেন? কথা বলেন। চেয়ারে নামাজ পড়া কি ফরজ? চেয়ারে নামাজ পড়ার কোনো দলিল আছে? চেয়ারে নামাজ পড়ার কথা বিশ্বাস করুন এই কোরআনের একটি জায়গায় বলা হয় নাই। আপনাকে নামাজ পড়তে বলা হয়েছে দাঁড়িয়ে, নামাজ পড়তে বলা হয়েছে বসে, নামাজ পড়তে বলা হয়েছে শুয়ে থেকে, নামাজ পড়তে বলা হয়েছে আপনাকে ইশারা করে। এখন দেখা যায় হঠাৎ করে আপনি 2-4 দিন অসুস্থ করলেন, আমি কিন্তু বিরোধিতা নিষেধ পক্ষ কিচ্ছু করছি না, আমরা ফিতনাগুলো টেনে আনি কিভাবে দেখুন। আচ্ছা, হঠাৎ করে কাতারে মাঝখানে দাঁড়িয়ে বলল পিছনে চেয়ার, দেখছেন কিনা বলেন? এই যে ভাই, ওনার কাতার কোনটা? ওনার কাতার কোনটা? ওই যে লাল দাগ হলো কাতার, সবাই দাঁড়ালেন কাতারের মধ্যে, উনি চেয়ারটা কাতার সোজা করে নিলেন, এবার চেয়ারের মাঝখানে দাঁড়িয়ে পড়লেন উনি, আল্লাহু আকবার। জিজ্ঞাসা যদি করা যায় কি ব্যাপার, বলে দাঁড়িয়ে নামাজ পড়া যে ফরজ। উনি কি ফতোয়া নিজেই তৈরি করলো কিনা বলেন? কোন একজন ইমামকে, আমি তো ছোট্ট হিসাবে আপনাদের একজন দায়িত্বশীল, আমাকে একজন মুসল্লি প্রশ্ন করেছেন, বিশ্বাস করুন এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি আমার জানা নাই, যে আমি অসুস্থ, চেয়ারে নামাজ পড়বো, কিভাবে আমাকে পরামর্শ দেন? বিশ্বাস করেন একজন লোক বলছে, আমি বিশ্বাস করি না। তাহলে দেখা যাচ্ছে ওক যদি জিজ্ঞাসা করেন ভাই এইভাবে নামাজ পড়ার কোনো দলিল নাই, এটা ঠিক না, উনি বললো তোমার সাথে বড় বড় হুজুররা করছে এগুলা। কত হুজুরের দেখলাম, কয় কিনা কথা বলেন? এই যে বলাতে আসলে কি ফিতনা কি ইমামরা তৈরি করলো না নিজেরাই তৈরি করলেন? এই মসজিদের মধ্যে আপনাকে এত চেয়ার কেনার দায়িত্ব কে দিল? উপকার করতে গেলেন, কল্যাণ করতে গেলেন, এত কাজ বাকি আছে সেইগুলো চোখে পড়ে না, আপনি উপকার করতে গিয়ে এমন একটা সময় চলে আসলো ফিতনায় জর্জরিত হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? এরকম ভাবে আমরা যখন কথা বলি তখন আমাদের নিয়ে আপনারা সমালোচনা করেন, প্লিজ আপনারা সমালোচনা করার মতো কথা আমরা বলি না, আপনাদের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই। আপনাদের চাই আমি নিজে জান্নাতে যাব, আপনাকে জান্নাতে যাওয়ার উদাত্ত আহ্বান করে একসঙ্গে জান্নাতে যেতে চাই। কিন্তু আপনি শত্রু মনে করেন কেন? আপনার বিরুদ্ধে গিয়েছে তাই, বিরুদ্ধে না গেলে আপনি মনে করতেন না, বিরুদ্ধে গিয়েছে তাই মনে করেন, ঠিক না বলেন? এজন্য ভাইরা আমি উদাহরণ দিলাম এই জন্য যারা বসছেন তাদের না, আমি নিষেধ করি নাই, বিরোধিতা করি নাই, কিন্তু কোনো দলিল নেই। আপনি যখন দাঁড়িয়ে পড়বেন অবশ্যই চেয়ারে বসেই পড়ুন। কাতারের মাঝখানে আপনি বিভ্রান্ত করছেন কেন? আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে বলছি, 2-1 শুনে বাকিগুলা কয় ও দেখছি বড় বড় হুজুররাই এগুলা ফতোয়া ওই মক্কায় যা দেখবে, কয় কিনা বলেন? আমার ভাইরা, মক্কায় এরা কি আমাদের দলিল? আমাদের মক্কায় এখন যদি কিছুদিন আগে যে করোনার মধ্যে নামাজ পড়লো 10 জন ভিতরে ঢুকতে হবে, 5 জন 5 ফিট করে লম্বা থাকতে হবে, 3 ফিট দূরত্ব থাকতে হবে, এই কোরআনে কোথায় লেখা আছে? আপনি দলিল তাক দেন কেন? আমাদের মুসল্লি আল্লাহর অশেষ মেহেরবানিতে করোনায় কেউ কি মরছে? কেউ কি করোনা ধরছে? আল্লাহ সাফায়াত করছে কিনা বলেন, সাহায্য করছে কিনা বলেন? আমরা কি দূরত্ব বজায় রাখছিলাম? আল্লাহর উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, নিজেরা ফিতনা কমায় দেন, বেশি ফিতনা চালু করার দরকার নেই। যতটুকু নিজেকে বাঁচতে হবে, বেঁচে জান্নাতে যাওয়া যায় এই রাস্তা নিজেকে তৈরি করুন। আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন। যারা নামাজ পড়েন নাই 4 রাকাত সুন্নাত